এতে আমি খুব আশ্চর্য হই না, কারণ রাজনৈতিক দল স্বভাবতই অসহিষ্ণু। বাংলাদেশের রাজনৈতিক কালচারে রাজনৈতিক দলগুলো সমালোচনা সহ্য করতে পারে না, এটা আমাদের নেচার। আমি দুটো এক্সাম্পল দিই আপনাদেরকে। এই যে বাচ্চাদের একটা দল হয়েছে না, এনসিপি, এখনো তো রাজনীতি শেখে নাই, সেদিনের বাচ্চা। তো আমরা ওই দল নিয়ে একটা নিউজ করেছিলাম, আমার দুই সহকর্মী এখানে বসে আছেন, আবদাল এবং জাহেদ, তাদের অন্তর্কন্দল নিয়ে, মানে এনসিপির অন্তর্কন্দল নিয়ে নিউজ করেছিলাম। সেখানে তাদের সমর্থক এবং তাদের নেতারা ফেসবুকে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। হেডিং হচ্ছে মুসলিম যখন জালিম। অর্থাৎ আমি যেহেতু এনসিপির বিরুদ্ধে কথা বলেছি, বিরুদ্ধেও বলি নাই, তাদের ভিতরের যে আদর্শিক লড়াই, তাদের মধ্যে যে একটা কম্পিটিশন আছে, কারণ এখনো দলটার রাজনৈতিক অবস্থান খুব পরিষ্কার না, কাজেই এই লড়াইটা নিয়ে আমরা নিউজ করেছিলাম এবং তাদের কমেন্ট নিয়ে আমরা নিউজ করেছিলাম। কিন্তু নিউজ করার জন্য আমি এখন হয়ে গেছি মজলুম জালিম হয়ে গেছি। বিএনপিতে আসেন, কিছুদিন আগে বিএনপির এক নেতা, ইয়াং নেতা ইশরাক সাহেবের এখানে খুব আন্দোলন চলছিল। তা আমাদের আন্দোলনের যে নিউজ, এটা বিএনপির পছন্দ হয় নাই, ইশরাক সাহেবের পছন্দ হয় নাই। তিনি তার ফেসবুকে কমেন্টে লিখেছেন যে আমার দেশ একটা গার্বেজ, এবং আমার দেশ চালু না হলেই ভালো ছিল, এবং আমার দেশ এটা মুড়ি মুড়কি ঠোঙা হিসাবে ব্যবহার হবে, এটার কোনো ভ্যালু নাই।